বিপিএসসি টিআরই 4.0 বিজ্ঞপ্তি ঠিক কবে আসতে চলেছে এই নিয়ে তোমরা অনেকেই আজ সকাল থেকে নানান ধরনের খবরের কাগজে স্ক্রিনশট পেয়েছো এবং সেটা আদতে ঠিক কতটা সত্যি, পাশাপাশি নিয়মে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 তার বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং নিয়মে কি কি পরিবর্তন আসতে চলেছে, তুমি ফর্ম ফিল আপ ঠিক কবে থেকে করবে, এই সমস্ত বিষয়টাই আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই নিউজ পেপার কাটিংগুলো, যেখানে বলা হচ্ছে যে বিপিএসসি টিআরই 4.0 এর অধিসূচনা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং 22শে সেপ্টেম্বর যেমন পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক সেই রকমই হবে। এবং সেই বিষয়টাও আরো একটি খবরের কাগজে, পাশাপাশি আরো একটি খবরের কাগজে যেটা দেখা গেল, এখানে ডেট মেনশন করে দেওয়া হলো, অর্থাৎ 19 বা 20 এপ্রিল তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে এবং পাশাপাশি আর কি কি নিয়ম আনতে চলেছে, নতুন নিয়ম বিশেষ করে সেইটা বলা হয়েছে এবং শূন্যপদ কত কি থাকবে সেটাও বলা হয়েছে। তো চলো পুরো বিষয়টা একে একে আলোচনা করি। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন কবে বেরোবে। নোটিফিকেশন বলা হচ্ছে আগামী 19 বা 20 এপ্রিল, অর্থাৎ আর হাতে মাত্র 3 বা 4 দিনের মধ্যেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাচ্ছ এবং এই যে আবেদন শুরু হবে তা কিন্তু তোমাদের শুরু হচ্ছে 25 এবং 26শে এপ্রিল, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন আসছে 19 বা 20 এপ্রিল এবং তোমাদের আবেদন শুরু হবে, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের 25 থেকে 26শে এপ্রিলের মধ্যে। এবং তারপর তোমরা পরীক্ষা কবে থেকে সেটা অনেক আগে জেনে গেছো, 22 থেকে 27শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এটা অবশ্যই করে 26 হবে। তো এরপরে আমরা দেখব যে ঠিক কোথায় কত শূন্যপদ রয়েছে। তোমরা যদি দেখো তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে প্রায় 46,000 এবং এখানে বলা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে শূন্যপদ থাকবে 10,778টি এবং তোমাদের আপার লেভেলে শূন্যপদ থাকবে 8,583টি, মাধ্যমিক অর্থাৎ 9-10 লেভেলে তোমাদের শূন্যপদ থাকছে 9,082টি এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 এর ক্ষেত্রে থাকছে 16,774টি। এই টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদে তোমাদের নিয়োগ হতে চলেছে। এরপর আমরা দেখে নেব ঠিক কি কি নতুন নিয়ম এলো। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে 38টা জেলা নির্বাচন। তোমাদের এর আগে আমি বলেইছিলাম যে নতুন নিয়ম আসছে, সেই নিয়ম নিয়ে একটা বড় ভিডিও এবং এই যে 38টা জেলার কি বিষয় সেটা নিয়ে কিন্তু একটা বড় ভিডিও রয়েছে, সেটা পারলে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো একটু সংক্ষেপে বলে রাখি বিষয়টা ঠিক কি। বিষয়টা হচ্ছে আগে তোমাদেরকে জেলা সেইভাবে চয়েস করতে হতো না, বা চয়েস করতে হলেও 2 বা 3টে জেলা তোমরা চয়েস করতে হয়ে যেত। এখন কিন্তু তোমাকে টোটাল 38টা জেলায় চুজ করতে হবে। কেন? যদি ধরো তুমি এমনভাবে তোমার কাট অফটা এলো, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার 32 নম্বর জেলায় তুমি পাচ্ছ চাকরিটা, কিন্তু তুমি 30টা জেলা চয়েস করেছো, 32 নম্বর জেলা পর্যন্ত তুমি চয়েস করোনি, তোমার আর ভালো লাগেনি বা তুমি ভুলে গেছো বা এড়িয়ে গেছো, বিষয়টা হতে পারে। তো যে কোনো কারণে তুমি করতে ভুলে গেছো, তো সেক্ষেত্রে তুমি যে 30 নম্বর জেলা পর্যন্ত তুমি চুজ করেছিলে এবং তোমার কাউন্সিলিং এ তুমি 32 নম্বর জেলায় চাকরিটা পেতে, তাই কারণে আর কিন্তু তোমার নিয়োগটা হবে না। অর্থাৎ তুমি পরীক্ষায় পাশ করলে, তুমি প্যানেলের মধ্যে এলে, কিন্তু তোমার নিয়োগটা হলো না। কেন না? তুমি জেলা সঠিকভাবে চুজ করোনি। তাই তোমাকে 38টা জেলায় চুজ করতে হবে এবং অবশ্যই তুমি প্রেফারেন্স দেবে, ক্লাস 1, 2, 3 করে তুমি অবশ্যই প্রেফারেন্স দিতে পারবে, কিন্তু তোমাকে চুজ করতে হবে 38টা জেলায় এবং এটা খুব কেয়ারফুলি চুজ করতে হবে। এবং এই বিষয়ে যদি আরো তোমার তথ্য জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। এরপরে আর একটা যে নতুন নিয়ম সেটা হচ্ছে পেমেন্টের বিষয়। পেমেন্টের বিষয় কি? আগে ছিল কি না, একদম পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল তারপর ফিস পেমেন্ট, এখনো যেটা বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই থাকে, কিন্তু বিপিএসসি এখন বলছে আগে ফি প্রদান করতে হবে। কেন না? অনেক ক্ষেত্রে দেখা যায় ফর্ম পূরণ করা হলো কিন্তু ফি প্রদানে গিয়ে আটকে গেল, সেই কারণে আগে তোমাদের পেমেন্ট করে ফেলতে হবে এবং পেমেন্ট সফল হলেই তোমরা ফর্মের লিঙ্ক আনলক হবে এবং তারপর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে আর কোনো
অসুবিধাই থাকবে না এবং বিভ্রান্তিও তোমাদের অতটা হবে না। এই হচ্ছে মূলত বিষয়। সুতরাং যারা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিলে তাদেরকে বলবো আরো ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমরা সবসময় ফোকাসে রাখো হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা। এবং বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশনের আগে অবশ্যই ওটিআর করে নিতে হবে। ওটিআর কিভাবে করবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, তার স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে এই চ্যানেলে হাজির হব। এবং এই ফর্ম ফিল আপের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো রাখবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু সাজিয়ে রাখতে হবে। পাশাপাশি মূলত যে ডকুমেন্টসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এস্টেটের পাশের সার্টিফিকেট বা ওয়েব কপি, সেটা কিন্তু অবশ্যই রাখবে এবং ফোকাসে রাখবে তোমাদের 22 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা। তো এই পরীক্ষায় নিজের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করার জন্য আমরা তোমাদের জন্য এনেছি বিপিএসসি টিআরই 4.0 এর একটি নতুন ব্যাচ। সেই ব্যাচে এখন ভর্তি চলছে, তোমরা চাইলে আমাদের সাথে নাম এনরোল করতে পারো। অবশ্যই করে তোমরা আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে তো এই বিপিএসসির পিওআইকিউ সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, পাশাপাশি কিন্তু পেড কোর্সও পেয়ে যাবে। এবং তার জন্য স্পেশাল যে ডিসকাউন্ট সেটা পেতে গেলে অবশ্যই YT106 এটা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা স্পেশাল কুপন পেয়ে যাচ্ছ। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার নাম্বার 9674431123 এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই ছিল আজকের মূল বিষয়। আরও একবার মনে করিয়ে দিই, 19 বা 20 এপ্রিলের মধ্যে তোমাদের বিপিএসসি টিআরই 4.0 এর কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে, তো এখন থেকেই প্রিপারেশন নাও। আরও একটা বিষয় বলি, এই বিপিএসসি কি বা ক্লাস 1 to 5, 6 to 8 এর জন্য তুমি বসতে পারবে কিনা, তোমার ধরো এস্টেট পাস করা নেই বা সাবজেক্ট কম্বিনেশন কি থাকবে, এই বিষয়গুলো যদি তোমার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই রকম ভিডিও নিয়েও আমরা এই চ্যানেলে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রাখো। আজকে এই পর্যন্তই, টাটা।